বীর শ্রেষ্ঠ 7 জনের 7 জন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক। তাদের ভাস্কর্য ভাঙ্গা হলো কেন? উনার যদি সেই বিবেক থাকতো, বিবেক তো নাই তারপরও বলি যে মানুষের বিবেক থাকতো, উনি নিশ্চুপ থাকতেন এবং উনি ভাবতেন যে আমি যে আজকে আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই, আমি যে এই যে উড়ে আসলাম আরেক দেশে, এত বড় লজ্জা, এত বড় অপমান, এত বড় পরাজয়, এরপরে তো প্রথম কথা হইল যে জনতার কাছে তাদের প্রথম কথাই একটা কথা বলে সে চুপ থাকবে শুধু, আমি বাংলাদেশের মানুষ, আমি চেষ্টা করছিলাম ভালো করার জন্য, আমি হয়তো এমন ভুল করছি যে ভুলের জন্য ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো পথ নাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি পারেন কোনোদিন মাফ করেন, এই কথাটা কইয়া ওনার চুপ থাকা উচিত ছিল। এরপরও মাফ হবে না, কারণ উনি যা করছে, যত মানুষকে হত্যা করছে, এটার বিচার একটা হবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা, আমি সেই কিন্তু উনি যে বক্তৃতাটা করছে সেই জন্য বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে ফেলছে বা অন্য বাড়িঘর পড়ছে, এইটা হলো একটা বাহানা। এটা বাহানা, এটা তারা আমাকে যাই মনে করুক, এটা হলো বাহির থেকে যারা ওই দেশের মালিক মুক্তার হয়ে গেছে 2-3টা লোক, এরা, আমি এদের নামও বলতে চাই না, এরা যারা ওই মানুষকে করে উদ্দীপিত করে ইউটিউবে, এরা 2-1 জন কেন করছে, কি কারণে করছে, একদিন বাংলাদেশের মানুষ বুঝবে এরা কারা। বঙ্গবন্ধুর বাড়ি পড়লে অন্যদের বাড়ি পড়বে কেন? অন্যরা কি দোষ করছে? বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, আমি তো বলি লোকটা খুব খারাপ ছিল, এই কারণে তার বাড়ি পড়ছে, আমিও তাদের সাথে একমত, কারণ লোকটা 6 দফা দিয়ে কামটা ভালো করে না। কারণ 6 দফা দেওয়ার কারণেই বাঙালি শিখছে যে হেরা আর আমরা পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানটা হয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মামে। এই লোকটা খুব খারাপ কাজ করছে। তো তা নাহলে পাকিস্তান থাকতো, আমরা আদমজির কর্মচারী হইতাম, আদমজিরা এখানে পাটকল করতো, বাওয়ানিরা করতো, মুখ করতো, আমরা তাদের কর্মচারী, আমরা তাদের কর্মী হইয়া চাকর হইয়া কাজ করতাম। এটা কত শেখ মুজিবুর রহমান ভালো কাম করে নাই বাঙালি, কারণ বাঙালি জাতি 1200 বছর যাবত তো পরাধীন ছিল পাল যুগের পরে। এইটা তো শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে, এইটা তার বাড়ি পুড়ে দিই। কিন্তু তাজউদ্দিন মনসুর এদের 4 নেতার এটা ভেঙে ফেলছে, ফেলাক, তাজউদ্দিন কোনো মানুষ না, কারণ মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিনের মতো লোক না থাকলে তো এই মুক্তিযুদ্ধটা হইতো না। খন্দকার মুস্তাকটা তাহলে তো পাকিস্তানের ভাই ডাইকা বা আব্বা ডাইকা জিন্নারে মিলে যেত কনফেডারেশন, তাজউদ্দিন থাকলে তো মিলে নাই, তাজউদ্দিন তো খুব তারও ভেঙে ফেল। কিন্তু আমার প্রশ্ন হলো বীর শ্রেষ্ঠ 7 জনের 7 জন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক, তাদের ভাস্কর্য ভাঙ্গা হলো কেন? তারা কি অপরাধ করছে? তারা তো সবাই সামরিক বাহিনীর, এখন তো ভাস্কর্য তাদের রয়ে গেছে ওর ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে। এখনো তো কি শিখা বলে, শিখা চিরন্তন রয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে, যান না ওখানে ভাঙ্গেন গিয়ে না, ওখানে যাইতে ভয় লাগে। তাইলে বোঝা গেল এখানে ওই হাসিনার কারণে শেখ মুজিবের বাড়ি পড়ছে, এটা যতটা না সত্য, তার চেয়ে সত্য হলো এটাকে বাহানা ধরিয়া মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে তাকে মুছে দেওয়া। ভাস্কর্য সব ভেঙে ফেলতে হবে। পৃথিবীতে কোন মুসলমান দেশে ভাস্কর্য নাই? একটা লোক যদি আমাকে বলতে পারে যে পাকিস্তানে ভাস্কর্য নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, ইরানে নাই, ইরাকে নাই, মিশরে নাই, তুরস্কে নাই, সৌদি আরবে নাই, একটা লোক যদি আমাকে বলতে পারে কোথায় ভাস্কর্য নাই, কোন মুসলমান দেশে? আমাদের দেশে এমন পাগল হয়ে গেলাম কেন? আমরা ভাস্কর্য দেখলে আমরা মূর্তি মনে করি কেন? ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস না, ভাস্কর্য তো ভিন্ন জিনিস। এটা তো ইটস এন আর্ট এন্ড আর্কিটেকচার, এটা একটা জাতির সভ্যতা বিকাশের একটা সোপান। জি, এটা কাজেই যারা এটা করছে এটাকে একটা বাহানা হিসাবে নিছে। আমি চ্যালেঞ্জ করলাম ভাস্কর্য পৃথিবীর সমস্ত মুসলমান, এমনকি ইরান, যে ইরানকে তারা এখন অদর্শে যে ইরানের মতো করে ইসলামিক দেশ বানাবো, ইরানের মসজিদের মাঝে হযরত আলীর ছবি আছে, আমি চ্যালেঞ্জ করলাম।